28 জুন জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ একটা মাত্র টেস্ট খেলবে, যেখানে নাজমুল শান্ত ক্যাপ্টেন, সাদমান, জয়, তানজিদ, মমিনুল হক, সৌরভ, মুশফিক, লিটন, তাইজুল, নাইম হাসান, সৈয়দ খালেদ, ইবাদত, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত আর রবিউলরা জায়গা করে নিয়েছেন। যেখানে রবিউলের গল্পটাই বেশি হবে। তিনি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, 32টা উইকেট নিয়েছেন, 109টা। কে এই রবিউল, তা নিয়ে একটু আলোচনা করা যাক। আপনি যদি জাতীয় ক্রিকেট লিগ বা বিসিএল যে কোনো ঘরোয়া ক্রিকেট ফলো করে থাকেন তাহলে জানেন যে রবিউল হক বাংলাদেশের লাল বলের ক্রিকেটে কেমন কার্যকরী একজন বোলার। ঘরোয়া ক্রিকেটে টানা পারফরমেন্স করে যাওয়া, লম্বা সময় বোলিং কিংবা শুরুতে সুইং, সব কিছুই তার মধ্যে রয়েছে। যদিও নির্বাচকদের ব্যাখ্যা ছিল বোলিং অলরাউন্ডার খোঁজার জন্যই তাকে নেওয়া হয়েছে। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে তিনি তার ক্যারিয়ার সেরা 70 রানের একটা ইনিংসও খেলেছিলেন রংপুরের এই ছেলে। দেখা যাক হারারেতে বাংলাদেশ দল যে একটা মাত্র টেস্ট খেলবে সেখানে তিনি কেমন করে থাকেন। আরও কয়েকটা নাম নিয়ে আলোচনা হতে পারে। লম্বা সময় পর তাহিদ হৃদয়, তার কিনা লাল বলে ক্রিকেটে, প্রথম শ্রেণীর ক্রিকেটে একটা ডাবল সেঞ্চুরিও রয়েছে। দেখা যাক 40-এর বেশি গড় থাকা তাহিদ হৃদয় টেস্টে যদি সুযোগ পান তিনি কেমন করে থাকেন। কয়েকদিন আগেই তাহিদ হৃদয়কে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো ওয়ানডে টি20 ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছেন, টেস্ট কেন না? তার কথা ছিল যে যদি তিনি সুযোগ পান অবশ্যই ভালো করার চেষ্টা করবেন। সেই তাওহিদ হৃদয় এবার টেস্ট দলেও ডাক পেয়েছেন। রবিউল, হৃদয়দের সঙ্গে বাকি নামগুলো প্রত্যাশিত, তবে আপনি ওই যে খালেদের অনেক দিন পর টেস্টে আরেকবার ফিরা, বা ইবাদত, সঙ্গে হাসান মাহমুদ যিনি কিনা ইনজুরিতে ছিলেন, কাউন্টি শেষ করে তিনিও দলের সঙ্গে যোগ দিবেন। বাংলাদেশের পেস বোলিং ইউনিট অনেকটা এরকম যে রবিউল সেখানে রয়েছেন, হাসান, খালেদ, ইবাদত, অমিত হাসান আবারও টিকে গিয়েছেন, যদিও আগে সিরিজে তার টেস্ট খেলা হয়নি। আর সঙ্গে মেহেদী হাসান মিরাজ এই সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে খেলছেন না। আপনি হয়তো ওয়ানডের মিরাজকে নিয়ে আলোচনা সমালোচনা করতে পারেন, তবে টেস্টে সবশেষ কয়েক বছরে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মারদের একজন এই মেহেদী হাসান মিরাজ, তিনি কিনা এই সিরিজে নাইম হাসানকে সুযোগ দিতেই তিনি আপাতত খেলছেন না। তার বিশ্রামের কিছু ব্যাপার রয়েছে। দেখা যাক মিরাজ ছাড়া বাংলাদেশ দল কেমন করে। আর নাইম হাসান হয়তো সেরা একাদশেই খেলবেন, যদিও হারারেতে 28 তারিখে বাংলাদেশ কেবলমাত্র একটা টেস্টই এবার খেলবে জিম্বাবুয়ের সঙ্গে। সব মিলিয়ে সেই স্কোয়াডটা বিসিবি দিয়ে দিয়েছে। এখন দেখা যাক মাঠে ক্রিকেটে বাংলাদেশ দল কেমন করে। হয়তো নতুন কিছু তারকা, যেখানে অমিত, তাওহিদ হৃদয়, রবিউল, তাদের মতো অনেকেই হয়তো সেরা একাদশে জায়গা করে নেবেন। দেখা যাক কেমন করে থাকে দল। আর তানজিদ তামিম থেকেও নিশ্চয়ই আপনি বাড়তি কিছু আশা করতে চাইবেন, যিনি কিনা তার টেস্ট অভিষেকে খুব বেশি রাঙাতে পারেন নাই। জিম্বাবুয়ের সঙ্গে যদি হারারেতে খেলে থাকেন, দেখা যাক তিনি কেমন করে থাকেন। আর মুশফিকুর রহিম বা শান্ত, যারা কিনা টেস্ট ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন, লিটন দাস থেকে শুরু করে প্রত্যেকেই, তাদের থেকেও নিশ্চয়ই আপনি বাড়তি কিছু আশা করবেন হারারেতে জিম্বাবুয়ের সঙ্গে। দেখা যাক একটা দল হয়ে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ হারারে টেস্ট জিততে পারে কিনা। আর দলটা কেমন হয়েছে, রবিউলকে দলে আনা বা সব মিলিয়ে আপনি দল নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.